আজকে আপনাদেরকে নতুন একটা গল্প শোনাবো। সঠিক সময়ে সঠিক স্বপ্ন পূরণ করতে পারাটা একটা ভাগ্যের বিষয়। মানে আপনার নসিবে অবশ্যই থাকতে হবে, তবে আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে হতে হবে প্রচুর পরিমাণে পরিশ্রমী। কারণ পরিশ্রম না করলে কখনো আপনি আপনার নির্ধারিত গোলে পৌঁছাতে পারবেন না, যে কারণে আপনার স্বপ্ন পূরণও করা হবে না। আসসালামু আলাইকুম, হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, দিস ইজ জাহিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SRZ ব্লগস। আমি আমার স্বপ্ন পূরণের কথাগুলো বলতেছি, সেগুলো আপনাদেরও স্বপ্ন পূরণের ঘটনা হতে পারে। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের একটা স্বপ্ন পূরণ করতে গেলে আরও ছোট দুইটা স্বপ্ন বিক্রি করে দিতে হয়। আসলে শুনতে খারাপ লাগলেও ঘটনা এটা সত্যি। আপনি যখন নিজের পছন্দের কোনো একটা জিনিস কিনতে যাবেন, আপনার যদি সামর্থ্য কম থাকে বা আপনাকে সাপোর্ট দেওয়ার মতো যদি কেউ না থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনার কাছে যে জিনিসটা একটু কম প্রয়োজন সেই জিনিসগুলো আপনাকে সেল করে দিতে হবে। আর সেল করে আপনার যেটা বেশি প্রয়োজন, আপনার যে স্বপ্ন সেটা পূরণ করার জন্য আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক তেমনি ঘটনা আপনাদের ভাইয়ের সাথে প্রতিনিয়তই ঘটে। যাই হোক, এই সমস্ত আজগুবি গল্প বাদ, আজকে এগুলো কথা বলার জন্য আসে নাই। আজকে আসছে হচ্ছে আপনাদের ভাই যে নতুন ড্রোনটা কিনছে, মানে তার নতুন স্বপ্ন, এই স্বপ্নের জন্য একটা স্টিকার মডিফাই করতে দিছে। আর এখন আমরা বাসা থেকে বের হয়ে যাব হচ্ছে সেই স্টিকারগুলো ড্রোনে ইনস্টল করতে। আমাকে ভদ্রলোক বলছিল যে ভাই আমি আপনাকে প্রিন্ট করে দিই, আপনি নিজের মতো করে লাগিয়ে নেন। কিন্তু আমি তাকে বললাম যে ভাই আমার আসলে ড্রোনে স্টিকার লাগানোর কোনো অভিজ্ঞতা নাই, যে কারণে আমার সাহসও হচ্ছে না। তাই আপনি যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। লোকটা আমার কথা শুনে বললো যে ঠিক আছে ভাই, কোনো প্যারা নাই, আপনি চলে আসেন, আপনার ড্রোনে আমি স্টিকারগুলো সুন্দর মতো সেট আপ করে দিব। আর মিরপুর যাওয়ার জন্য বাসা থেকে যখন বের হয়ে গেছি তখন ঘড়িতে সময় হচ্ছে 5:40। আর আজকে দিনটা হচ্ছে শনিবার। নর্মালি এই টাইমে কখনোই বাইক নিয়ে বের হওয়া হয় না, কারণ শনিবার দিন ম্যাক্সিমাম টাইমে আমি ঢাকার বাইরেই থাকা হয়। আর যদিও ঢাকায় থাকা হয় তাহলে বাসায় থাকি, ঘুমাই। কিন্তু আপনাদের ভাই এখন অনেক কর্মঠ হয়ে গেছে, মানে পুরো সপ্তাহে যে কাজ জমে সেটা শুক্রবার আর শনিবার ভাগযোগ করে করতে হয়। আজকে সারাদিনও অনেক কর্মযোগ্য গেছে। একদম সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে যেতে হয়েছে কাউরান বাজারে মাছ কেনার জন্য। মাছ কিনে আসার পরে তারপরে যেতে হয়েছে নিউ মার্কেটে, কারণ আপনাদের ভাইয়ের একটা ছোটোখাটো শখের ব্যবসা আছে, তার জন্য কিছু প্রোডাক্ট কিনতে গেছিলাম। আর এরপরে বাসায় এসে তারপরে আবার যেতে হয়েছে কাটাবনে। কাটাবনে হচ্ছে আমাদের বাসার সামনে একটা নেম প্লেট লাগাইতে হবে। নেম প্লেটটা আগের বাসাটা চেঞ্জ করে নতুন বাসায় আসছে, বাট নেম প্লেট লাগানো হয় নাই। সেই নেম প্লেটটা অর্ডার দেওয়ার জন্য, আর আপনাদের ভাতিজির মানে আমাদের সোয়াদ মনির আগামী 11 তারিখে বার্থডে, তার জন্য একটা সারপ্রাইজ গিফট বানাতে দিয়ে আসছি। আর তারপরে বাসায় এসে কিছু ফুটেজ কালেকশন করার ছিল, সেগুলো কালেকশন করলাম, 2-3টা শট নিলাম। শট নিয়ে তারপরে মনে হলো যে আরে আজকে তো শনিবার, আমার তো ড্রোনের স্টিকার লাগাতে যাওয়ার কথা। তারপরে ভদ্রলোকের ফোন দিলাম, সে বললো যে ভাই আপনার স্টিকার রেডি, চলে আসেন। আর তখনই আমরা বাসা থেকে বের হয়ে এখন মিরপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এই যে আপনাদের ভাইয়ের অফিস, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি। আমি যতদিন এই বিজয় সরণি দিয়ে বাইক নিয়ে গেছি, মানে রাতের 11টার পর ছাড়া আর কখনোই বিজয় সরণিটা আমি ফাঁকা পাই নাই। মানে এই রাস্তাটা আর এই জায়গাটা এতটাই ব্যস্ত আর এতটাই বিজি, মানে ব্যস্ত আর বিজি দুইটা তো একই জিনিস। যাই হোক, এই জায়গাটা এতটাই সেই যে কখনোই এক চান্সে এখান দিয়ে বের হওয়া যায় না, মানে সোজা তো যাওয়ার প্রশ্নই আসে না। আমি যাই মিরপুর, মাঝে মাঝে বাম দিকে যেতে যেয়ে আমাকে অনেক বেগ পেতে হয়, মাঝে মাঝে কি ম্যাক্সিমাম টাইমে। তবে আজকে মনে হইতেছে যে বাম দিকে এক চান্সে বের হয়ে যেতে পারবো, কারণ ম্যাক্সিমাম গাড়ি যাবে হচ্ছে সোজা, তাই বাম দিকটা ফাঁকা। যেহেতু আজকে শনিবার, আর শনিবার দিন শুক্র শনি বন্ধের দিন, মানুষজন ঘোরাফেরা করার জন্য এখানে দুইটা জায়গা আছে, একটা হচ্ছে নব থিয়েটার, আরেকটা হচ্ছে সম্মিলিত সামরিক জাদুঘর। তবে কেন জানি ইদানিং ঢাকা শহরে মানুষজন খুব কম লাগতেছে, মানে মানুষজন বাসা থেকে বের হইতেছে কম, এরকম মনে হয়। মানে গরমের কারণে বাসা থেকে মানুষ কম বের হয়। আর এখন তো গরম কমছে কিছুটা, তারপরেও ওই যে বাইরে বের হয়ে ঘোরাঘুরি করার যে টেন্ডেন্সিটা, এটা মানুষের কমে গেছে। এটা অবশ্য খুব ভালোই হয়েছে। আর বিজয় সরণি সিগন্যালে আসলে আমার খুলনা জোড়াগেটের কথা মনে পড়ে, কারণ আমাদের খুলনাতে জোড়াগেটে ঠিক এরকমই একটা বিমান আছে। এবং ছোটোবেলায় আমি এই বিমানটা দেখতাম আর চিন্তা করতাম যে এই বিমানটা এইখানে পড়ে আছে, তাহলে এটা আকাশে উড়ে কীভাবে, না কি আকাশে উঠতে যে বিমানটা এখানে বাড়ি খেয়ে আটকায় গেছে, মানে এই ধরনের প্রশ্ন আমার মনে সবসময় আসতো।
পরবর্তী বড় হওয়ার পর জানতে পারলাম এটা আকাশে কোনোদিনও উড়ে নাই, এই বিমানটারে এইভাবেই আইনা এখানে বসায় রাখছে, এটা একটা ডেমো বিমান। মাথার উপর দিয়ে মেট্রো রেল, আর এটা মেট্রো রেলের স্ট্যান্ড, আর আপনাদের ভাই এখন পর্যন্ত মেট্রো রেলেই ওঠে নাই। মানে আমি আসলে এমন একটা লোক যে দরকার না হলে বা প্রয়োজন না হলে ওই জিনিসের প্রতি আমার কোনো ঝুঁকি আসে না। এই যে মেট্রো রেল নিয়ে কত ক্রেজ, কত লোক মেট্রো রেলে উঠছে, ফার্স্ট মেট্রো রেল দিয়ে যাওয়া আসা, হ্যাঁ প্রথম দিনে এত ভিড়, মানে মানুষজন যাওয়ার জন্য না, মানুষজন ঘোরার জন্য মেট্রো রেলে উঠছিল। কিন্তু আজ পর্যন্ত আপনাদের ভাইয়ের মনে হয় না যে আমার একটু মেট্রো রেলে উঠা উচিত, কারণ প্রয়োজন হয় নাই। কারণ আমি উত্তরা কখনো দিন যাই নাই মেট্রো রেল হওয়ার পরে, বা যে উত্তরার যে এলাকায় যাই না কেন আমি সাথে বাইক নিয়ে গেছি, এই কারণে বাইকে করে যাওয়া হয়েছে। মেট্রো রেলটার আমার দরকারে হয় নাই বা কাজে লাগে নাই। ওয়াও, এটা নিয়ে উনি কি এলাকার নেতা? রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, ওই যে ভদ্রলোক রাস্তা পার হয়ে যেতেছে। আর আমরা হচ্ছে ভাইয়ের কাছে চলে আসছি। আর এই যে এটা হচ্ছে আমার ড্রোনের স্টিকার, এটা একটু কাস্টমাইজ করা হয়েছে, মানে রেগুলার স্টিকার না। এটা ভাই আমাকে বলছিল যে অনলাইন থেকে কয়েকটা স্টিকার চুজ করে দিতে, ওখান থেকে র্যান্ডমলি আমি চুজ করে এটা দিছি, আর উনি এটা আমার জন্য প্রিন্ট করে দিছে। এটা হচ্ছে কন্ট্রোলারে লাগানো হচ্ছে। এর আগে আমি যে কয়টা ড্রোন ইউজ করছি কোনোটাতেই স্টিকার লাগাই নাই, এই কারণে এক্সপেরিমেন্টাল এটা লাগাই দেখি। এটা তো পরে যখন আবার তুলে ফেলবো তখন তো কোনো সমস্যা হবে না, আঠা কোনো কিছু লাগে থাকবে, ইজিলি তোলা যাবে। এটা দিয়ে কি মানে হিট, এটা হচ্ছে ওইটাতে অটো হিট জেনারেট হয় নাকি? যেখানে ধরেন একটু ও হ্যাঁ, গরম হচ্ছে আস্তে আস্তে। ড্রোনের স্টিকার প্রিন্ট দেওয়ার থেকে আমার কাছে আরও বেশি কঠিন লাগলো যে ড্রোনে স্টিকারটা ইনস্টল করা। মানে ড্রোনে স্টিকার লাগানোটা অনেক সময় সাপেক্ষ, মোটামুটি ভদ্রলোকের প্রায় 35 থেকে 40 মিনিট সময় লাগছে আমার ড্রোনের মধ্যে স্টিকারগুলো লাগানোর জন্য। আর উনি বললো যে এটা একটু হালকা শর্টগান দিয়ে হিট দিয়ে লাগাতে হয়, বাট ওনার শর্টগান না থাকায় উনি অন্য আরেকটা হিট সিল একটা ছোট ব্রাশের মতো নিয়ে আসছে, এবং সেটা দিয়ে খুব সুন্দর মতো আমার ড্রোনের মধ্যে স্টিকারগুলো লাগিয়ে দিয়েছে। এবং ভদ্রলোক বলেও দিল যে ভাই যদি কোনো সমস্যা মনে করেন আমাকে জানাবেন, যেই পার্টটা সমস্যা আমি সেই পার্টটা আবার প্রিন্ট করে আপনাকে লাগিয়ে দিব। ওনার স্টিকার কোয়ালিটি এবং সার্ভিস দুটো 10-এ 10 পাওয়ার যোগ্য, কিন্তু 10-এ 9 দিতেছি, আর এক আল্লাহর উপর এটা ছেড়ে দিচ্ছি। মানে আমি হাইলি রিকমেন্ডেড, আপনার যদি কেউ ড্রোনের স্টিকার সহ অন্য যে কোনো স্টিকার লাগাতে চান তাহলে ওনার পেজটা ভিজিট করতে পারেন। আর ওনার পেজটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। জানি না কয়জনের কাজে লাগবে, তারপরেও ইনশাল্লাহ একজনের কাজে লাগলেও লোকটা উপকৃত হবে অ্যাটলিস্ট। আর বাসা থেকে ফোন আসছে, জরুরি ভিত্তিতে বাসা যেতে হবে, যে কারণে স্টিকারটা লাগিয়েই আর আড্ডা দেওয়ার জন্য আজকে আর 60 ফিটে সময় ক্ষেপণ করি নাই, সরাসরি বাসা যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। আর যাওয়ার সময় বিজয় সরণি হয়ে যেতে হবে, আর বিজয় সরণির সিগনালে না পড়লে তো নয়। ফাইনালি আমরা আমাদের বাসার কাছাকাছি চলে আসছি, শাহবাগে চলে আসছি। শাহবাগ থেকে আমাদের বাসাটা খুব একটা দূরত্বের না। আর নতুন ড্রোন কেনা হলো, নতুন ড্রোনে স্টিকার করা হলো, এখন শুধু ড্রোন উড়ানোর পালা। কিন্তু ড্রোন কেনার পরে আর স্টিকার করার পরে আমার কাছে আর টাকা নেই, মানে ট্যুর দিব যে সেই টাকা শেষ।
এখন আগে টাকা কামাইতে হবে, এরপরে ট্যুর দিতে হবে, এরপরে ড্রোন উড়াইতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছু সুন্দর মতোই হইতেছে। আশা করি সামনের দিকেও সেগুলো যা হবে ভালোর জন্যই হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।